নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জীবনে চলার পথে বহু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। কখনো কখনো সমস্যাটা এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর বেরিয়ে আসতে পারেন না। আবার কখনো কখনো সমস্যা ছোটোখাটো যা আসে সেগুলোর থেকে আপনি বেরিয়ে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। কারণ মানব জীবন একটাই জিনিস, যেটা হচ্ছে আপনার জীবনে সমস্যা থাকবে এবং সেই সমস্যাকে প্রতিহত করে আপনি আপনার জীবন যখন আগিয়ে নিয়ে যাবেন, আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারবেন, তখন সেটা আপনার জীবনের একটা সফলতা ভাববেন। এবং যতক্ষণ না সেই জায়গায় পৌঁছাতে পারছেন বা এই সমস্যাগুলো আপনি অতিবাহিত করতে পারছেন, ততক্ষণ আপনি জীবনে সফলতা পাবেন না। এবং এর জন্য দায়ী রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু শত্রু। অর্থাৎ এই শত্রুর প্রভাবে আপনি আপনার জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। শত্রুতার কারণে কত ধরনের বাধা বিপত্তি আপনার জীবনে আসতে পারে, কোন কোন স্টেজে আপনার জীবনে কী ধরনের সমস্যা আসতে পারে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বলি যে জ্যোতিষশাস্ত্র মতে শত্রুতার যে জায়গাগুলো দেয় সেটা হচ্ছে ষষ্ঠ ভাব থেকে। আপনার জন্মছকের ষষ্ঠ ভাব যদি কোনো কারণে নেগেটিভ ভাইব্রেশন কাজ করে এবং সেক্ষেত্রে কোনো অশুভ গ্রহ বা কোনো শুভ গ্রহ সেখানে গিয়ে অবস্থান করে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই নির্দিষ্ট পাঠ অনুযায়ী আপনার ক্ষেত্রে শত্রুতা থাকবে। এবং কখনো কখনো এটা আবার গুপ্ত শত্রুতার জায়গা দেয়, কখনো কখনো আপনার জ্ঞাতি শত্রুতার জায়গা দেয়, কখনো কখনো আপনার পরিচিতি জায়গার থেকে শত্রুতার জায়গা দেয়, কখনো কখনো এমন কোনো ব্যক্তি আপনাকে শত্রুতা করছে সেটা আপনি কোনোভাবেই ট্রেস করতে পারছেন না। এইগুলো আপনার জীবনে একটার পর একটা আসতে চলছে এবং সেটা আপনি আপনার জীবনে কোনো কারণে সাকসেসের জায়গা দিচ্ছে না, বা আপনার সন্তানের ক্ষেত্রেও কোনো সাকসেস বা কোনো সফলতার জায়গা আপনার সন্তান আনতে পারছে না। এগুলো প্রত্যেকটা শত্রুতার কারণে। কারণ একটা শত্রুতা দেখবেন যে ছোটোবেলায় যারা পড়াশোনা করছে এবং তার গার্জিয়ান, অর্থাৎ সেই গার্জিয়ানের ওপর দেখা গেল কারোর রাগ রয়েছে, গার্জিয়ান বা সেই বাবা মায়ের ওপর রাগ করে অনেক সময় সেই সন্তানদের ওপর কোনো রকমের খারাপ প্রভাব বা খারাপ কিছু কাজ করে বসলো, এবং সেই কারণে সেই বাচ্চা সেই তারা তাদের পড়াশোনার জায়গাগুলোকে নষ্ট করে ফেলছে। কখনো কখনো পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কখনো কখনো দেখবেন অবাধ্য হয়ে যাচ্ছে বাবা মায়ের, কখনো কখনো এদের যে নির্দিষ্ট লক্ষ্য, দেখা গেলো যে আপনার সন্তানই ভাবুন যে আপনার সেই সন্তান সে ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে পরীক্ষার আগেই তার শরীর খারাপ হয়ে গেল, পরীক্ষার আগে এমন কিছু মুভমেন্ট হয়ে গেল তার, সেক্ষেত্রে সে জীবনের যে একটা নির্দিষ্ট একটা ভালো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা সে বসতেই পারল না। আবার কখনো কখনো যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তার পড়াশোনার জায়গাটা এতটা খারাপ জায়গা হয়ে গেল, সে পড়াশোনা আগামী দিনে করতেই পারছে না, বা পড়াশোনা করলেও সে মনে রাখতে পারছে না, বা আশানুরূপ যে জায়গাগুলো সে তার রেজাল্ট হচ্ছে না। এগুলো জানবেন যে কোনো না কোনো ক্ষেত্রে শত্রুতার কারণে হচ্ছে, এবং সেটা কখনো কখনো তার নিজের শত্রুতা থাকতে পারে, বা কখনো 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 আপনাদের অর্থাৎ তার পিতা মাতার ওপর শত্রুতা করে কেউ তার ওপর শত্রুতা করতে পারে। কারণ শত্রু জিনিস এমনই একটা কঠিন জিনিস, এরা কিন্তু তাদের জ্ঞান হারিয়ে ফেলে যে কার ওপর কি করছে, কোন মানুষটা কি ধরনের, এবং তার সেই জায়গাগুলো এদের থাকে না। এরা সামনে যেটা পায় এবং সেটা মানে তাদের সেই শত্রুতা, তাদের যে রাগ চরিতার্থ করার জন্য, রাগকে মেটানোর জন্য যার ওপর করা যাবে সেটাই তার ওপর কিন্তু খারাপ প্রভাব কিন্তু করে দেয়। এইগুলো কিন্তু এইভাবেই কিন্তু সমস্যা তৈরি হয়। এবং অনেক জাতক জাতিকা তাদের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে অবাধ্য হয়ে যাওয়ার কারণে, বাবা মায়ের সঙ্গে একদম অ্যাডজাস্ট না হওয়ার কারণ, কখনো কখনো অনেক জাতক জাতিকার দেখবেন যে হঠাৎ করে চোট আঘাত রক্তপাত, হঠাৎ করে কিছু হয়ে গেল, হঠাৎ করে শারীরিক সমস্যা হয়ে গেল, এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। এবং এটার পিছনে কিন্তু অনেক সময় শত্রুতার জায়গা থাকে, যেটা আপনার ক্ষেত্রে যদি থাকে তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এটা বললাম যে একটা নির্দিষ্ট স্টেজ, আপনার সন্তান সে হয়তো এখন স্টুডেন্ট, সে কৈশোর
কালে প্রবেশ করবে, সে এই মুহূর্তে বালক, তার উপরে এটা হচ্ছে। অনেক সময় যারা কৈশোরকালে প্রবেশ করছে, তাদের বিবাহ, তাদের কেরিয়ার, এই সব জায়গাগুলো কিন্তু এই শত্রুতার কারণে অনেক সময় আমরা বলে থাকি, দেখবেন যে যে আপনার বিবাহটা বাধা আছে, বিবাহটা বন্ধন করা আছে, বিবাহের ক্ষেত্রে হতে দিচ্ছে না বিবাহটা। তাহলে এই বিবাহটা হতে দিচ্ছে না, কেউ না কেউ আছে শত্রু করেছে। আপনার ক্ষেত্রে চাকরিটা আপনার পাওয়ার যোগ রয়েছে, কিন্তু চাকরিটা পাচ্ছেন না, কোথাও না কোথাও বাধা তৈরি রয়েছে, কোথাও না কোথাও একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটার জন্য আপনি চাকরিটা পাচ্ছেন না। তাহলে এটার পিছনেও দেখা যাচ্ছে না কোনো ক্ষেত্রে আপনার শত্রুতার জায়গা রয়েছে। সেই জন্য দেখবেন যে অনেক অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা তারা এডুকেশনের জায়গা হয়তো খুব ভালো করেছে, এডুকেশনের জায়গায় একটা সুনামের সঙ্গে এডুকেশন নিয়েছে, প্রত্যেকটা ক্লাসে সে একটা ভালো পজিশন পেয়ে তারা এডুকেশনগুলো নিয়েছে, তারা শিক্ষার সেই জায়গাটা তৈরি করেছে, কিন্তু আলটিমেটলি সেই শিক্ষাটাকে বা সেই এডুকেশনটাকে আগামী দিনে বা তার এই মুহূর্তে যে কাজে লাগিয়ে যে তার আগামী দিনের কেরিয়ার তৈরি করবে সেটা করতে পারছে না, কারণ সে চাকরি পাচ্ছে না। বারংবার সে বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছে, সে নিজেকে সেইভাবে প্রস্তুত করছে, কিন্তু আলটিমেটলি পরীক্ষাতে সে রেজাল্ট পাচ্ছে না। বারংবার সে কিন্তু ফেল করছে, বারংবার সেখান থেকে বেরিয়ে আসছে, হচ্ছে না। কিন্তু যখন দিয়ে আসছে তখন খুব ভালো পরীক্ষা সে ভালোভাবে দিচ্ছে, সে নিজেও জানে আমি পরীক্ষাটা ভালো দিয়েছি, আমার যে এক্সাম হয়েছে কম্পিটিটিভ এক্সাম, আমি ভালো রেজাল্ট করব, কিন্তু আলটিমেটলি সেক্ষেত্রে তার হচ্ছে না। এর পিছনে আপনার সেই গুপ্ত শত্রু, আপনার ক্ষেত্রে সেই আপনার ওপর হিংসা করে আপনাদেরকে সর্বশান্ত করে দেওয়ার যে চক্রান্ত করছে, সেই মানুষটা না তো, সেই শত্রু না তো এই ওপর প্রভাব বিস্তার করছে। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে, এই পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনার ক্ষেত্রে সেখান থেকে বার করে নিয়ে আসা যায়, ভালো জায়গা আপনার ক্ষেত্রে দেওয়া যায়। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কখনো কখনো দেখবেন বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে থাকছে, বিবাহের ক্ষেত্রে বহু আপনাদের ক্ষেত্রে সম্বন্ধের বিভিন্ন জায়গা দেখছেন, মেয়ের ক্ষেত্রে ছেলে দেখছেন বিভিন্ন জায়গায়, ছেলের ক্ষেত্রে মেয়ে দেখছেন বিভিন্ন জায়গায়, কখনো কখনো যোগাযোগই হচ্ছে না, কখনো কখনো যোগাযোগ হলেও লাস্টের দিকে গিয়ে কথা বলতে বলতে লাস্টে গিয়ে সেটা আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোনোভাবে তার সঙ্গে আর সেটা হচ্ছে না। আবার কখনো কখনো দেখবেন যে জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে দুটো পরিবারের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে গেছে, দুটো পরিবারও জানে যে এই জাতক এই জাতিকার সঙ্গেই বিবাহ হবে, লাস্টে গিয়ে সেই বিবাহটা হচ্ছে না। এমনকি যে অ্যাডভান্সগুলো দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ইভেন্ট পারপাস, সেই অ্যাডভান্সটা লাস্টে গিয়ে ক্যান্সেল করতে বাধ্য হচ্ছেন, সেই অর্ডারগুলো ক্যান্সেল করতে বাধ্য হচ্ছেন। এগুলো কিন্তু জানবেন যে আপনার ক্ষেত্রে কোনো রকমের কোনো কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন, যেটা শত্রুতার কারণ হয়ে গেছে, যেটা আপনার ক্ষেত্রে সমস্যা করে রেখেছে, সেটা আপনার ক্ষেত্রে দিনের পর দিন আপনাকে বন্ধন করে রেখেছে সেই সমস্ত জায়গার থেকে, এবং তার কারণে হয়তো আপনার চাকরিটা হচ্ছে না, তার কারণে হয়তো আপনার বিবাহটা হচ্ছে না। বিভিন্ন বন্ধন ক্রিয়া যেগুলো বিভিন্ন তন্ত্রের মাধ্যমে যে প্রয়োগগুলো হয়ে যায়, এবং সেটা শত্রুতার কারণে এই সকল জাতক জাতিকারা করে নেয় বা করে ফেলে, এবং সেটা তার শত্রুরাই করে, এবং সেক্ষেত্রে এই সকল জাতক জাতিকাগুলো ভুগছে এইভাবে। তাই এই ক্ষেত্রে কিন্তু আবার বলছি, প্রতিকার প্রতিবিধান রয়েছে। কখনো কখনো দেখবেন শারীরিক সমস্যায় ভুগছেন, বা কখনো কখনো বিবাহ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে পরিবারের মধ্যে একটা অশুভ কোনো প্রভাব, যেটা আপনাদের পরিবার বা আপনার সংসারটাকে টিকিয়ে রাখতে পারছে না। সংসারে এত রকমের অশান্তি তৈরি হয়ে গেছে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা পর্যন্ত তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে, সেটা আপনার ক্ষেত্রে, আপনার সংসারের ক্ষেত্রে অবনতির দিকে নিয়ে যাচ্ছে, এবং এগুলো শত্রুতার কারণে হয়। এবং এই শত্রুতার ক্ষেত্রগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আসে এবং বিভিন্নভাবে আসে।
কখনো কখনো তন্ত্রের যে ক্রিয়া রয়েছে তার নেগেটিভ প্রভাব, কারণ সর্বক্ষেত্রে দেখবেন পজিটিভ জায়গা রয়েছে, নেগেটিভ জায়গাও রয়েছে। তন্ত্র ক্ষেত্রে তার নেগেটিভ জায়গাও রয়েছে, তার পজিটিভ জায়গাও রয়েছে। কোনো নেগেটিভ প্রভাব কারোর উপর প্রয়োগ করলে পরে সেখান থেকে কিন্তু অবশ্যই সেই প্রয়োগ তার ঠিক অপোজিট রিয়াক্ট করে কিন্তু সেখান থেকে সেই পজিটিভ জায়গাও তৈরি করে দেওয়া যায়। দেখবেন সেই জন্য বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, তার সিমটমগুলোই আলাদা আমি বলবো অবশ্যই, কিন্তু এই যে জায়গাটা, এই সংসার ভালো করছিল, সংসার বিবাহ হলো কিছুদিন আগে, ধুমধামের সঙ্গে বিবাহ হলো, বিবাহিত জীবন ভালোই চলছিল এবং দুটো পরিবারের মধ্যে খুব সুসম্পর্ক ছিল, এবং এখানে জাতক জাতিকা অর্থাৎ যাদের দুজনের বিবাহ হয়েছিল তারাও সুসম্পর্কে ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা আনন্দের মধ্যে চলছিল। কিন্তু হঠাৎ করে কি হলো, সংসারটা পুরো শেষের দিকে চলে গেল। হঠাৎ করে কোন শত্রু কার চোখে লাগলো, তার কারণে সংসারটা নষ্ট হয়ে গেল। কি পরিস্থিতি হলো, কেন হলো, এখানে কি কারোর মধ্যে কোনো ঈর্ষা কাজ করছিল, কারোর মধ্যে কোনো শত্রুতা কাজ করছিল, কারোর মধ্যে কোনো হিংসা কাজ করছিল, কারোর মধ্যে কোনো জেদ কাজ করছিল, কারোর মধ্যে কোনো শত্রুতা, কোন শত্রুতার কারণে এগুলো হলো, এবং তার কারণগুলো অবশ্যই বিবেচনার জায়গা রয়েছে, বিচারের জায়গা রয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে সেইগুলোর ক্ষেত্রে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে অবশ্যই সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। আবার বলছি, আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কখনো না কখনো এমন একটা পরিস্থিতি হয়, প্রচণ্ড একটা ঝামেলার মধ্যে চলে যায়, প্রচণ্ড অশান্তির মধ্যে তৈরি হয়ে যায়, এবং সেটা পরবর্তী টাইমে সেই সংসারটাকে বাঁচিয়ে রাখা মানে একটা দুর্বিষহ পরিস্থিতির শিকার হয় সেই সকল জাতক জাতিকারা। কখনো কখনো মেয়েদের ওপর বিভিন্নভাবে তার টর্চার চলে, কখনো কখনো মানসিক, কখনো কখনো শারীরিক। বিগত দিনে যে যেমন দেখছিলেন তার তুলনামূলক এখন অনেকটা ভালো হয়েছে, কিন্তু এই যে শত্রুতা, এই যে সমস্যা, যে আপনারা ধুমধাম করে এতটা মানে ভালো সম্পর্কের জায়গায় আপনার সন্তানকে দিয়েছেন এবং সেখানে যে ভালো থাকবে আপনারাও আশা করেছিলেন, কিন্তু সেটা হতে দিল না। কেন? কারণ সেখানেও শত্রুতা, সেখানেও কারোর চোখে লাগা, কারোর হিংসা, সেই জাতক জাতিকারা সমস্যায় হয়ে গেছে। এবং সেক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন ধরনের তন্ত্রের ক্রিয়া, সে আপনারা যেগুলো বলেন যে বান মারা, কোনো নেগেটিভ এনার্জি, বিভিন্ন ক্ষেত্রে জলা বান, শুষ্ক বান, বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন প্রয়োগ, যেগুলো একটা জাতক জাতিকাকে দিনের পর দিন সমস্যা ফেলছে, দিনের পর দিন সেই মানুষটা যেন নির্জীব হয়ে যাচ্ছে, মানুষটা তার যে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। এবং এটা তো গেল এইরকম, কিন্তু কখনো কখনো দেখবেন যে সংসার সব ঠিক আছে, সবই চলছে, কিন্তু সেই পরিবারের এমন কোনো সমস্যা রয়েছে, এমন কোনো শত্রু রয়েছে, এমন কোনো গুপ্ত শত্রু রয়েছে, সেই দম্পতিদের পরবর্তী টাইমে যে তারা সন্তান নেবে, সেই সন্তানের জায়গাটা এমন কিছু প্রয়োগ করে ডিস্টার্ব করে দিয়েছে, তার কারণে সন্তান আসছে না আর, এবং এটা তারা একটা উদাসীন বা হতাশার জায়গা চলে আসছে তাদের মধ্যে, সেই দম্পতির মধ্যে। কখনো কখনো এই শত্রুতা করে এমন কিছু কাজকর্ম করে দিয়েছে যেটার কারণে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, ডাক্তার পর্যন্ত এমনকি কোনো রোগ পাচ্ছে না, তার পরিবর্তে কোনো ওষুধও দিতে পারছে না, কারণ এগুলোর প্রয়োগ এই রকমই হয়, যার কারণে আপনি তার সঠিক যে সিমটমগুলো, সেই সঠিক সিমটমগুলো আপনি পাবেন না। তাই এই জন্য দেখবেন যে কিছু কিছু মানুষের এই ধরনের খারাপ প্রয়োগ যদি কেউ করে, যে সিমটমগুলো আসবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। প্রথম অবস্থায় আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে, এবং এই স্কিন ড্রাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে, ঘুম কম হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে খাওয়া দাওয়া এই জায়গাগুলো দিনের পর দিন কমতে থাকবে, এবং কোনো কোনো সময় আপনি দেখবেন একটু খিটখিটে ভাব হয়ে গেছেন,
মানুষের সঙ্গে হঠাৎ করে রেগে যাচ্ছেন, ভালো কথা বললেও আপনি রেগে যাচ্ছেন, বা কোনো কারণে ভালো করে বুঝিয়ে কোনো কিছু বলতে পারছেন না। এবং কখনো কখনো আপনি আপনার জীবনের বা আপনার শরীরের যে সিস্টেম মেনটেন করে আপনি চলেন, সেই সিস্টেমগুলো ব্রেক করে যাচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রায় যে সিস্টেমের মধ্যে আপনার শরীরটা চলে, সেই সিস্টেমটা কোথাও না কোথাও ব্রেক করছে। প্রত্যেক জীবনের বিভিন্ন যে কাজকর্মগুলো, সেগুলো কোথাও না কোথাও ব্রেক করে যাচ্ছে, এবং আপনি আপনার নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। এবং তার কারণে কখনো কখনো এর এফেক্টটা শরীরের ওপর তো পড়েই, তার সঙ্গে সঙ্গে মানুষের মনের ওপর পড়ে, এবং তারপরে শুরু হয়ে যায় আপনি যে কর্ম করছেন সেই কর্মের ওপর প্রভাব। আপনি আপনার সঙ্গে যার সঙ্গে সুসম্পর্ক রয়েছে, খুব নিকট যে আত্মীয়গুলো, তার ওপর প্রভাব চলে, এবং ধীরে 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 যেন আপনি কোণঠাসা হয়ে যান। কখনো কখনো শারীরিক দিক দিয়ে আপনি ভীষণভাবে উইক হয়ে যান। এগুলো কিন্তু সিমটম। যদি মনে করেন এরকম সমস্যা হচ্ছে, তাহলে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করাবেন। কারণ যত রকমের সমস্যায় জীবনে আসুক না কেন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। যত রকমের প্রয়োগই আপনার ওপর খারাপ প্রয়োগ হোক না কেন, তার সঠিক ক্রিয়ার মাধ্যমে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তার সঠিক অপোজিট প্রয়োগে রয়েছে, যে প্রয়োগ করলে পারে আপনি আবার সুস্থ জায়গায় আসবেন, ভালো জায়গায় আসবেন। আপনার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো ধীরে ধীরে পরিপূর্ণতা লাভ করবে। কখনো কখনো এমন কিছু সমস্যা মানুষকে একদম ছন্নছাড়া অবস্থা তৈরি করে দেয়। বহু মানুষ দেখবেন যে সম্পত্তির লোভে, সম্পত্তি পাওয়ার জন্য কখনো কখনো এই ধরনের হয়তো খুব সুসম্পর্ক তৈরি করে নেয়, এবং এই সম্পত্তি পাওয়ার উদ্দেশ্যে এমন সম্পর্ক তৈরি করলো, যেই সম্পত্তি হাতে নিয়ে নিল বা সম্পত্তির অধিকারী হয়ে গেল, তখন দেখবেন যে আপনাকে আর কেউ চিনবে না, আপনাকে সেই মানুষটা চিনছে না, আপনার ওপর খারাপ প্রভাব করে আপনাকে সর্বশান্ত করে দিচ্ছে। আর কোনো কোনো সময় জানবেন যে অর্থ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষের অর্থ যদি সঠিকভাবে উপার্জন না করতে পারে, তাহলে সেই জাতক বা সেই জাতিকা, কারণ বর্তমান যুগে জাতিকাটাও কেন বললাম, কারণ বর্তমানে কিন্তু ভীষণ প্রয়োজন। মেয়েরা তারা স্বাধীনতা পেয়ে তারা সঠিকভাবে স্বাধীনতার জায়গাটাকে কাজে লাগাচ্ছে, এবং তারা কিন্তু রোজগার করছে। তারাও কিন্তু ছেলেদের সঙ্গে একই তাল মিলিয়ে কিন্তু তারাও ইনকাম করছে, তারাও কর্ম করছে, তারাও সংসার করছে, সবটা চলছে। কিন্তু অর্থটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থ না থাকলে কিন্তু সেই মানুষটা ধীরে 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 কিন্তু উইক হয়ে পড়ে। সেই মানুষটা জীবনের অনেক স্বপ্ন, সেই স্বপ্নগুলো প্রতিকূলতার দিকে নিয়ে যায়। এই অর্থ কিন্তু মানুষের জোর, মানুষের অস্ত্র। বিশেষ করে ছেলেদের কাছে অর্থ থাকা মানে অনেক কিছু থাকা। যদি না থাকে, কারণ এই ধরনের হিংসা, এই ধরনের শত্রুতা, এই ধরনের গোপন গুপ্ত ক্রিয়া, এই ধরনের তন্ত্রের প্রয়োগ আপনাকে নিঃস্ব বানিয়ে দিতে পারে, আপনার ব্যবসা বাণিজ্য সর্বশান্ত করে দিতে পারে, আপনার শারীরিক অবস্থার খুব খারাপ পরিণতি করে নিয়ে আসতে পারে, আপনার ক্ষেত্রে আপনার জমানো অর্থ পর্যন্ত শেষ করে দিতে পারে। আপনাকে এমন কিছু প্রভাব, আপনার মধ্যে এমন কিছু প্রয়োগ, আপনি অনেক কিছু ভুলে যেতে পারেন। আপনি আপনার উপর যে করবে প্রয়োগ, সে তাকে আপনি সর্বকিছু দিয়ে দিতে পারেন। আপনার বিষয়, সম্পত্তি, অর্থ তাকে দান করে দিতে পারেন। এমনটা প্রয়োগ, এমনগুলো হয় সাধারণত, এবং তার কারণে আপনি দিকভাল হয়ে যেতে পারেন। আপনার মধ্যে বোঝার ক্ষমতা থাকবে না সেই মানুষটা আপনার সামনে দাঁড়ালে। আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যাবেন, এবং আপনার কিছু সে যখন নিয়ে নেবে, তখন দেখবেন আপনাকে কিন্তু সেই সম্পর্ক ত্যাগ করে চলে যাবে। পরিণতিটা এরকম দিকে নিয়ে যায়। খুব কঠিন, কিন্তু এটাই বাস্তব, এবং এটাকে
আপনি যত তাড়াতাড়ি বা যতটা সম্ভব নিজেকে যদি কন্ট্রোল করে চলতে পারেন, নিজে যদি সঠিক পথে চলতে পারেন, তাহলে আপনি এই জায়গাতে কখনোই পড়বেন না। কিন্তু কখনো কখনো আবার, কারণ রক্ত মাংসের মানুষ, কখনো কখনো এই ধরনের দুর্যোগের মধ্যে মানুষ পড়ে যায় এবং তখনই হয়ে যায় সমস্যা। সেই জন্য আবার বলছি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি যে গাড়িটা চাপছেন সেই গাড়িটা আপনার জন্য কতটা শুভকর, আপনি যে গাড়িটা কিনবেন সেই গাড়িটা রংটা কি ধরনের হলে পরে আপনার জন্য শুভ, আপনি যে ব্যবসাটা শুরু করবেন সেই ব্যবসাটা আপনার ক্ষেত্রে কতটা শুভ দেবে, আপনি এই মুহূর্তে ইনভেস্ট করা আপনার জন্য শুভকর কিনা, আপনি যে মানুষটার সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হয়েছে, আগামী দিনে ভাবছেন হয়তো বিবাহ করবেন, সেই মানুষটা আপনার জন্য কতটা শুভ থাকবে, আপনার পরবর্তী জীবনযাপন সেই মানুষটাকে নিয়ে কতটা আপনার স্বপ্ন পূরণ হবে, এগুলো প্রত্যেকটা কিন্তু পাই টু পাই তার বিচার রয়েছে। আমি বারবার বলি যে শত্রুরা বিভিন্নভাবে আসতে পারে আপনার জীবনে। একদিন হয়তো খুব বন্ধুত্ব জায়গা ছিল, আজকে চরম আপনার অশান্তির মধ্যে সে শত্রু জায়গা তৈরি হয়ে গেছে। আপনাকে এমন কিছু ক্ষতি করে দিয়ে গেছে, সেই মানুষটার মুখের কথা বা তার নাম পর্যন্ত আপনি শুনতে পছন্দ করেন না। কেন হলো, পরিস্থিতি কেন হয়েছে, কেন? কারণ এই ধরনের কোনো সমস্যার মধ্যেই আপনি পড়ে গেছিলেন, আপনাকে সেখান থেকে হয়তো বার করে নিয়ে আসছে। কোনো কোনো মানুষ সেটা বেরোতে পারে না বলে সর্বশান্ত পর্যন্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায় মানুষ। নেশা করতে করতে জীবন বা তার শরীরটা নিস্তেজ করে ফেলে দেয়, একদম সর্বশেষ করে ফেলে। নেশা এমনই জিনিস, প্রথম অবস্থায় তাকে ধরে এবং ধীরে ধীরে সেই নেশায় সেই মানুষটাকে পুরো গ্রাস করে নেয়। এবং এই জিনিসগুলো কিন্তু যদি আপনার জন্মছকের কানেকশন এবং আপনার ক্ষেত্রে হয়ে থাকে, কারণ এই সিমটম যেগুলো বললাম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কখনো না কখনো জীবনে চলে আসে এরকম পরিস্থিতি। সেই জন্য যাদের আসছে এগুলো পুষে রাখবেন না। আপনি জীবনে যদি পুষে রাখেন তাহলে আপনি আপনার জীবন সর্বশান্ত জায়গায় নিয়ে যাবেন। কারণ প্রথম অবস্থায় হয়তো আপনার ব্যবসাটা লস হচ্ছে, প্রথম অবস্থায় দোকানের লাভটা হচ্ছে না, প্রথম অবস্থায় আপনার কর্মচারী আপনাকে সমস্যা তৈরি করছে, প্রথম অবস্থায় হয়তো আপনি যে ব্যবসাটা করছেন তাহলে ব্যবসার জায়গাটা ডাউন হয়ে যাচ্ছে। ধীরে 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 আপনাকে কিন্তু পুরো সর্বশান্ত করে দেবে। কারণ আপনার হয়তো ব্যবসাটা কারোর এমন কিছু জায়গা হয়ে গেছে, ব্যবসাটা আপনার সেই নজর দোষ বলুন বা আপনার উপর তন্ত্র ক্রিয়া বলুন, দিনের পর দিন আপনি ভুল সিদ্ধান্ত নিতে নিতে ব্যবসাটা শেষ জায়গায় নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে সমস্যা চলবে মানসিক, এবং দেখবেন যে কখনো কখনো ওই মানসিক টেনশন, ডিপ্রেশন, কখনো কখনো মানুষের হার্টের প্রবলেম পর্যন্ত নিয়ে আসে। তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে আবার বলছি তার প্রতিকার প্রতিবিধান করবেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হয়। কি ধরনের সমস্যা, কি ধরনের তন্ত্রের প্রয়োগ রয়েছে আপনার ওপর, কি ধরনের, কেউ হয়তো আপনাকে বান মেরে রেখেছে, তাহলে সেটা কি ধরনের করেছে তার সঠিক বিচার করে তারপরে তার প্রয়োগ করতে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য আমি কখনো কখনো তারাপীঠে মহাশ্মশানে বিভিন্ন কাজ করে থাকি, কখনো কামাখ্যা পীঠে কামাখ্যা ধামে সেখানে কাজ করে আসি, এবং তার সঙ্গে সঙ্গে বেনারস কাশী বিশ্বনাথ এর যে মন্দির রয়েছে তার ঠিক নিচেই মণিকর্ণিকার শ্মশান ঘাট, সেখানে কাজ করে আসি। আপনারা জানেন যে আমি নির্দিষ্ট সময় কখনো যাই কামাখ্যা, কখনো যাই বেনারস, কখনো যাই তারাপীঠ, এবং সেই নির্দিষ্ট কাজ সেই জায়গাগুলো করি আপনাদের উদ্দেশ্যে, যারা আপনারা ভালো থাকতে পারেন, আপনাদের সেই সমস্যা থেকে আমরা আপনাকে বের করে নিয়ে আসতে পারি এবং আপনার একটা ভালো জীবন, ভালো মন, বা আপনার ক্ষেত্রে আপনি যে আশা করেছিলেন, আপনার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য যাতে আগামী দিনে পূরণ হয় তার চেষ্টা করে থাকি। এবং সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা তাদের বিভিন্ন সমস্যায় ছিল, সেই বিভিন্ন সমস্যা থেকেও সেই সমস্যা আমার কাছে আসার পরে তাদের প্রতিকার প্রতিবিধান দিয়েছি
তারা আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়তে সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একজন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা,
এবং তারা সেটা দেখছে, পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে থাকি। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো।
এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা, জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগের জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু তাই, জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সে গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন,
যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।